নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণা। আজকে বলবো শনির দশা কিভাবে কাটাবেন। তার আগেই বলি, এই ভিডিওটি হতে চলেছে এক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের বাড়িতে যাতে শনির দশা না লাগে, কিংবা আমাদের যে সেভিংস হচ্ছে সেগুলো যেন অপচয় না হয়, এবং নানান কারণেই ঘরের মধ্যে ঝামেলা, কলহ, স্বামী স্ত্রী, মা বাবা সবার সাথে, এটা কিন্তু বেশিরভাগ ঘরেতেই হয়ে থাকে। তাই এগুলোকে বন্ধ করার জন্য অবশ্যই কিন্তু শনির দেবের আরাধনা করা এবং তাকে সন্তুষ্ট করা, এটাই হচ্ছে একমাত্র উপায়। আর এই উপায় কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনি নিজেই এটি করতে পারবেন, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি, এবং জানতে থাকুন যে শনির দশা কাটাতে হলে আমরা ঘরোয়া উপায়ে কি কি করব। শনির দশা কাটাতে প্রথমেই শনিদেবের আরাধনা শুরু করতে হবে, অর্থাৎ শনিবার নিরামিষ আহার করতে হবে। তার সাথে সাথে নিরামিষ ভোজনের সাথে সাথে শনিদেবের প্রত্যেক শনিবার পুজো দিতে হবে, একটি মোমবাতি দান করতে হবে এবং কিছু মিষ্টান্ন তাকে নিবেদন করতে হবে। এবং সেই মিষ্টি আপনার আশেপাশে যা বাচ্চা রয়েছে, বা আপনি যদি কোনো মন্দিরে গিয়ে পুজো দেন, সেখানের যারা রয়েছে আশেপাশে মানুষজন, তাদের বিলিয়ে দিন। এবং শনিদেবের মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে, তার জন্য উপবাস করতে হবে। শনিবার আপনি যদি পারেন তবে পোড়া জিনিস, অর্থাৎ বেগুন পোড়া, লঙ্কা পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এবং আপনার পুরো পরিবারকে কিন্তু খাওয়াতে পারেন। যেখানেই যাবেন, যে কোনো কাজে যাওয়ার আগে শনিদেবের সঠিক মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তার সাথে সাথে শনিদেবকে মনে মনে শোয়ার আগে এবং ওঠার পর আরাধনা করতে হবে, মনে মনে তার নাম সংকীর্তন করতে হবে। আর মঙ্গল কামনার জন্য তার যে পাঁচালী রয়েছে সেটিও আপনারা পাঠ করতে পারেন, অর্থাৎ তার যে কাহিনী রয়েছে বা শনিদেব সম্পর্কে আরো বেশি বেশি জানতে হবে। আর তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো ধূপ ধুনা অবশ্যই কিন্তু ঘরে শনিবার দিন দেখাবেন। আপনার ঘর দোর এবং রান্নাঘর, তার সাথে বাথরুম এবং আপনার আশেপাশে যেই স্থানগুলি রয়েছে, অর্থাৎ আপনার বাইরে যে মন্দির রয়েছে এবং বাইরের রান্নাঘর, সমস্ত জায়গায় কিন্তু ধুনা দেবেন। তার সাথে সাথে বলে রাখি, কর্পূর কিন্তু অবশ্যই নিবেদন করবেন। এবং কর্পূর জ্বালানো কিন্তু খুবই শুভ। বৃহস্পতিবার আপনি যদি লক্ষ্মী মায়ের জন্য একটি কর্পূর জ্বালান, এবং শনিবার শনিদেবের জন্য, সোমবার শিবের জন্য, প্রত্যেকটি ভগবানের প্রত্যেকটি যে বার রয়েছে এই বারগুলিতে তাকে উদ্দেশ্য করে একটি করে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এইভাবেই কিন্তু শনির দশা কেটে যাবে আপনার বাড়িতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম তথ্য পেতে